আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আজকে বাংলাদেশে যা ঘটছে কোনোটাই তো সুসংবাদ নয়, এবং এগুলো নিয়ে আলোচনা করলে একদিকে সরকার পক্ষ রুষ্ট হয়, সরকারের দালালরাও নানান রকম আপত্তিকর মন্তব্য করে। শুধু তাই নয়, বাংলাদেশের ব্যাপার নিয়ে যে কোনো ব্যাপারে আপনি একটা মতামত দিলেই আপনি হয় এর দালাল নইলে অমুকের দালাল হয়ে যান। শুধু বাংলাদেশের ব্যাপারেই নয়, যেমন ইসরায়েল বলেন, ইরান বলেন, ভারত বলেন, তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বলেন, এগুলো নিয়ে কথা বললেই সোশ্যাল মিডিয়াতে একদল লোক একেবারে হঠাৎ করে বিগড়ে যায়, অশালীন ভাষায় তারা গালাগালি করে এবং আমাকে বহুবার ইসরায়েলের এজেন্ট, ভারতের এজেন্ট, পাকিস্তানের এজেন্ট, রাজাকার, স্বাধীনতা বিরোধী, নাস্তিক, এই সমস্ত বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাডজেক্টিভ দিয়ে আমাকে অলংকৃত করা হয়েছে। তো সবচেয়ে বড় কথা যে গণতান্ত্রিক সমাজে, আধুনিক সমাজে বাস করতে হলে তার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে মেনে চলতে হবে যেটা আইনের শাসনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, দ্বিতীয়ত মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এইটাকে মেনে নিতে হবে। আপনি আমার মতের সঙ্গে অমিল হলেই আপনি আমাকে অমুকের দালাল বলে দেবেন, এটা কোনো ভদ্র দেশে এরকমটি হয় না। আমাদের লোকজন তো এমনি শিক্ষিত লোকেরাও প্র্যাকটিক্যালি অশিক্ষিত, তার আচার আচরণ 10 মিনিট কথা বলার পরেই যদি আপনি করে একটু ভিন্ন মত পোষণ করার সঙ্গে সঙ্গেই আপনার জাতি, আপনার বংশ, আপনার এথনিক ব্যাকগ্রাউন্ড, আপনার ভাষা ভিত্তিক ব্যাকগ্রাউন্ড, আপনার ধর্মীয় ব্যাকগ্রাউন্ড, এগুলো নিয়ে আসবে যে তুই তো বলবি তুই তো মুসলমান, বা তুই তো হিন্দু, বা তুই তো পাকিস্তানি দালাল, তুই তো ভারতের দালাল। তো এই জন্যই মুক্ত পরিবেশে আলোচনা করার জন্য হাসিনা যে শুধু আমাদেরকে পরাধীন করে রেখেছে তাই না, আমাদের এই সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো জায়গায় বাংলাদেশি সমাজে, আমি তো বহুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, এখানেও দেখেছি সারাক্ষণই সবাই ব্যস্ত পরনিন্দা পরচর্চা করতে। আপনি কোনো ভালো কাজ করলে সেটা নিন্দা করবে। তা আমি মনে করি একটু মুক্ত মন নিয়ে যদি আপনারা চিন্তা না করেন তাহলে দেশ মুক্ত করবেন কি করে। আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে একটা দিকে যেটা আপনি টাইটেলে দেখছেন, হাসিনা খালেদা জিয়াকে নিয়ে ছিনিমিনি খেলছে। এই যে বাংলাদেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, এবং সবচেয়ে বড় কথা কারোর প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই, সেজন্যই অনর্গল মিথ্যাচার দিয়ে এইরকম একটা দুর্ধর্ষ খুনি একটা স্বৈরাচারী সরকার, ভারতপন্থী হাসিনা সরকার টিকে আছে বাংলাদেশে মিথ্যাচারের উপর নির্ভর করে। আপনারা জানেন কদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা রিপোর্ট বেরিয়েছে। অনেকগুলো দেশের উপর রিপোর্টে বলা হয়েছে সেখানে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের উপরও একটা মোটামুটি বড় আলোচনা আছে। যে আলোচনাগুলো আমরা এতদিন শুনে আসছিলাম, উজরা জিয়া, ডোনাল্ড লু, আফরিন আখতার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাদ্রেল উপদেষ্টাদের মুখ থেকে শুনেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও অনর্গল এই কথাগুলো বলেছেন। এমনকি আমরা পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের কথাগুলো শুনেছি যে বাংলাদেশে শ্রমিক অধিকার নেই, গণতন্ত্র নেই ইত্যাদি প্রতিষ্ঠা করতে হবে, ব্লা ব্লা ব্লা। এই কথাগুলোর একসময় আমি দাম দিতাম, মনে করতাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থেই তারা বাংলাদেশে একটা আইনের শাসন, গণতন্ত্র ইত্যাদি করবে, চীনের খপ্পর থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য বা ভারতের খপ্পর থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য। সে আশায় গুড়ে বালি হয়েছে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথা মতো ভারতের একটা চাটুকার দালাল হয়ে বাংলাদেশের ব্যাপারকে বাংলাদেশকে তারা পরিত্যাগ করেছে।
সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট, শেষ রিপোর্ট যেটা, সর্বশেষ রিপোর্ট নিয়ে আমি খুব উৎসাহিত নই। তবে এই রিপোর্টে অনেক সত্য কথার সঙ্গে এটা উঠে এসেছে যে খালেদা জিয়া এখন গৃহবন্দী। বিএনপি নেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী গৃহবন্দী। এটার একেবারে হাসিনার পিত্তি জ্বালিয়ে দিয়েছে এবং হাসিনা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে এর বিরুদ্ধে একটা রিজয়েন্ডার করেছে, প্রেস ব্রিফিং দিয়েছে, প্রেস কনফারেন্স করেছে। একবার না, দুইবার। প্রথমবার তারা খালেদা জিয়ার ব্যাপারটা তুলতে ভুলে গিয়েছিল, তারা দ্বিতীয়বার আবার খালেদা জিয়ার সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র যা বলেছে ওটাকে খণ্ডানোর একটা ব্যর্থ প্রয়াস দেখিয়েছে। হাসিও পায়, দুঃখ হয় হাসিনা রেজিমের জন্য। এমন একটা অশিক্ষিত, অর্বাচীন, দুর্ধর্ষ, খুনি এবং লুটেরা একটা রেজিম, এদের কথায় কোনো সঙ্গতি নেই এবং কোনো যুক্তিও নেই। সত্যের অপলাপ ছাড়া এরা কথা বলে না। এক কথায় মিথ্যাচার হচ্ছে এই ডিক্টেটরিয়াল রেজিমের সবচাইতে বড় অলংকার। ডিনায়াল, সবকিছুকে অস্বীকার করা। তো তাই দেখলাম আমরা গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিশেষ প্রেস কনফারেন্স করে বলল যে খালেদা জিয়া আদৌ গৃহবন্দী নন। তারা বলছে বাস্তবতা হচ্ছে তিনি একজন দোষী ব্যক্তি এবং নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয়েছে। সাজা স্থগিত করা মানে কি? তাকে ঢাকা সেন্ট্রাল জেল থেকে এনে তার গুলশানের বাড়িতে থাকার অনুমতি দেয়া হয়েছে। এখন আমার মনে পড়ে, ইতিহাসের ছাত্র হিসাবে 1858 সালে সিপাহী বিদ্রোহীদের পরাজয় ঘটে এবং শেষ মুঘল বাদশাহ বাহাদুর শাহ জাফর, দ্বিতীয় বাহাদুর শাহকে ধরে ভারত থেকে তাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হলো সস্ত্রীক রেঙ্গুনে, বার্মাতে। এখানে মিয়ানমারেই তার মাজার আছে। প্রখ্যাত কবি এবং সম্রাট ছিলেন, মুঘল সম্রাট, যদিও তার কোনো ক্ষমতা ছিল না দিল্লির বাইরে, তবুও একটা সিম্বল হিসাবে মুঘল সম্রাট ছিলেন। তাকে গৃহবন্দী করে রেঙ্গুনে রাখা হয়েছিল। এখন তার তো কাজের লোকজনও ছিল নিজে দেখাশোনা করার জন্য, তাকে নিশ্চয়ই ভালো খাবার দাবারও দেওয়া হতো মোটামুটি। তাহলে কি ব্রিটিশ সরকার বলতে পারতো যে বাহাদুর শাহ জাফর একজন মুক্ত ব্যক্তি? খালেদা জিয়া তার বাড়িতে থাকেন, ওটাকে জেল বানিয়ে রাখা হয়েছে। সেখানে কেউ সেল ফোন নিয়ে যেতে পারে না, যে কোনো ব্যক্তি তার সঙ্গে দেখা করতে পারে না। দলের লোকজনকেও পুলিশের অনেক রকম বাধা বিপত্তি ডিঙ্গিয়ে তার সঙ্গে স্বল্প সময়ের জন্য দেখা করতে পারে। তিনি ঢাকা শহরের কোথাও গিয়ে একটা মিটিং এ সভাপতিত্ব করবেন, বক্তৃতা দেবেন, সে ক্ষমতাও তার নেই। এবং দেশের বাইরে যে উনি চিকিৎসার জন্য যাবেন সেটাও হাসিনা হতে দিচ্ছে না। তারপরেও বলছে খালেদা জিয়া এখন মুক্ত ব্যক্তি, তার বিরুদ্ধে কোনো, এবং তিনি একজন দোষী ব্যক্তি। এই যে দোষ এবং উনি দোষী এবং তিনি মুক্ত, এই দুটোই একেবারে, এর চেয়ে বড় মিথ্যা কথা আর হতে পারে না। আপনারা সবাই জানেন। আমি আবার পুনরাবৃত্তি করছি না, যে ঠুনকো মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল 2018 সালে, যে তিনি কুয়েতের আমির খালেদা জিয়াকে নিঃশর্তভাবে $2 মিলিয়ন উনি দিয়েছিলেন এবং খালেদা জিয়া সে টাকাটা নিজের জন্য ব্যবহার না করে সেটা জিয়া অরফানেজ, এতিমখানায় দান করেন। তো দান করতে গিয়ে একটা অ্যাকাউন্ট খোলা হয়, ওই অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করা হয়। আপনারা জানেন, যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় বসছিল তখন হাসিনাকে গ্রেপ্তার করেছিল দুর্নীতির দায়ে। খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো নজির না পেয়ে তাকে তো একটা মামলা দিতে হয়, নইলে সবাই বলবে তারা হাসিনাকেই গ্রেপ্তার করলো, খালেদাকে নয়। তো খালেদার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিয়ে দিল যে তিনি এতিমখানার জন্য $2 মিলিয়ন পেয়েছিলেন, $2 মিলিয়ন যেটা পেয়েছিলেন এতিমখানার জন্য নয়, খালেদা জিয়াকে ব্যক্তিগতভাবে কুয়েতের আমির উপঢৌকন হিসেবে দিয়েছিলেন। ওই টাকাটা উনি এতিমখানার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। এটাতেই নাকি দুর্নীতির গন্ধ খুঁজে পায়
ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার, এবং ওইটা তারা ওখানে অভিযোগ আনে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল ফখরুদ্দিনদের সময়। এখন হাসিনা ক্ষমতায় আসার পরে ওই মিথ্যা মামলাটাকে তুলে তার বিরুদ্ধে আনিত মামলা সবগুলো প্রত্যাহার করে নিল হাসিনা 2009 সালে ক্ষমতায় বসার পরে। কিন্তু খালেদার ওই মিথ্যা মামলাটা জিয়ে রাখলো, তাকে গ্রেপ্তার করলো, জেল দেয়া হলো। ওই টাকাটা এখনো সুদে আসলে ব্যাংকেই পড়ে আছে। সুতরাং এই যে এটা যে মিথ্যা মামলা, তিনি যে দোষী নন, তিনি যে দোষী সাব্যস্ত হননি, এটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু হাসিনা তার পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে বলালো যে না, এখানে উনি তো দোষী ব্যক্তি, এবং তাকে নাকি নির্বাহী আদেশে, হাসিনার আদেশে নাকি মুক্ত করা হয়েছে। তার মানে মুক্ত করার নজির দেখলেন। তাকে ওই গৃহবন্দী করে রাখা হয়েছে বাদশাহ বাহাদুর শাহ জাফরের মতো, শেষ মুঘল সম্রাটের মতো। তিনি কোথাও যেতে পারেন না, বিদেশে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তিনি কোনো সভায় গিয়ে যে বক্তৃতা দেবেন সেটার তো প্রশ্নই ওঠে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট অনেক অসঙ্গতি তুলে ধরেছে তারা, তবে পুরোপুরি তারা নাকচও করতে পারছে না। যেটা আমার বক্তব্য, যে খালেদাকে নিয়ে টানাটানি করছে হাসিনা, মিথ্যাচার করছে এবং ছিনিমিনি খেলছে। তাকে যেভাবে অবজ্ঞা করা হয়েছে, যে অশ্লীল ভাষা একজন তথাকথিত প্রধানমন্ত্রী, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে, যিনি নারী, দুজনেই নারী, যে কুশ্রী বিশ্রী ভাষা হাসিনা খালেদা জিয়ার সম্পর্কে ব্যবহার করেছেন, যে এখানে কোন রকম অসঙ্গতি নেই, খালেদা জিয়া একেবারে স্বাধীন, তিনি একজন মুক্ত ব্যক্তি। তাহলে আমরা এটা বিএনপিকে বলি যে আপনারা এই নেক্সট যখন ঢাকাতে কোনো সমাবেশ করবেন, সেখানে খালেদা জিয়াকে প্রধান অতিথি করে নিয়ে আসা হোক। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2014 নির্বাচনের আগে খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক ভর্তি করে কয়েক ট্রাক বালি ফেলা হলো যাতে খালেদা জিয়া বাড়ি থেকে বেরোতে না পারেন। এগুলো একটা গণতান্ত্রিক দেশের নজিরবিহীন একটা ঘটনা। তবে আমি মনে করি হাসিনা এটা করে একদিক দিয়ে ভালো করেছে। খালেদা জিয়ার প্রতি যে জনগণের ভালোবাসা, সেটার বিরুদ্ধে কথা বলে হাসিনা সরকার তার পতন ত্বরান্বিত করবে বলে আমার বিশ্বাস। আমি মনে করি বিএনপি এই ইস্যুটাকে ইম্পর্টেন্স দিয়ে, এর সঙ্গে আরো অনেক ইস্যু আছে। অবস্থা যে খুবই খারাপ আপনি আজকের পত্রিকা দেখলেই বুঝতে পারবেন, যে বাংলাদেশ ব্যাংক থেকে 57 জন অফিসার পদত্যাগ করেছেন। ঘটনা ওখানেই শেষ নয়। কেন পদত্যাগ করেছেন তা আমরা এখনো জানি না। তবে সাংবাদিকরা যে বাংলাদেশ ব্যাংকে গিয়ে খোঁজ খবর নেবেন, রিপোর্ট নেবেন, সেটাও বন্ধ করে রেখেছে এই হাসিনা সরকার। সাংবাদিকদের প্রবেশ নিষেধ বাংলাদেশ ব্যাংকে। মানে এগুলো হিটলারের আমলে হলে হয়তো লোকে বলতো যে হ্যাঁ এটাই স্বাভাবিক, হাসিনার আমলে এটা হচ্ছে। গরমের এই তাপদাহে 5 জন মারা গেছেন গতকাল। তো যাই, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমরা হাসিনাকে হয়তো দায়ী করতে পারি না বাংলাদেশ। তবে বিদ্যুতের যে অপ্রতুলতা, 40 থেকে 50 ভাগ গ্রামাঞ্চলে এবং ঢাকার বাইরে লোডশেডিং হচ্ছে, প্রায় 50 ভাগ। এটাই উন্নয়নের সঙ্গে তো যায় না। বিদ্যুৎ তো এখন মানুষের একটা মৌলিক অধিকারের ব্যাপার হয়ে গেছে। চিকিৎসা, শিক্ষা, বিদ্যুৎ, মানুষের সেফটি, নিরাপত্তা, এগুলো তো অটোমেটিক্যালি আসে। তার মানে কোনোটাই বাংলাদেশের এই হাসিনা সরকার নিশ্চিত করতে পারছে না সে ভারতের অনুগ্রহে টিকে আছে। সুতরাং তার বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত, অবিলম্বে হওয়া উচিত। আপনারা দলমত নির্বিশেষে একটা আন্দোলনের আবহ সৃষ্টি করেন। আন্দোলন না করে, হাসিনাকে উৎখাত না করলে কিন্তু আপনাদের মুক্তি আসবে না। যাই হোক, এ কথাগুলো বলেই আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।